আইপিএলের ঝনঝনানির মধ্যেই বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ শুরু হয়ে যাচ্ছে। আগামীকালকেই চট্টগ্রামে প্রথম টি-20 ম্যাচের আগের দিন যে আনুষ্ঠানিকতা হয় সেই আনুষ্ঠানিকতা হয়েছে। দুই দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেই সংবাদ সম্মেলনে কথা বলার সময় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা তিনি একটা কাণ্ডও ঘটিয়েছেন। বাংলাদেশ এই সিরিজের ব্রেভারেজ পার্টনার কোকাকোলা, সেই কোকাকোলা যখন তার টেবিলে ছিল সেগুলো তিনি সরিয়ে দিয়েছেন, কোকাকোলাবিহীন সংবাদ সম্মেলন করেছেন। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলি পণ্য বর্জনের ব্যাপারগুলো মুসলিম নাগরিক হিসেবে জিম্বাবুয়ের এই সিকান্দার রাজা সেই কাজটি করেছেন। এর আগে কোকাকোলা সরানোর ঘটনা ঘটিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যখন এই ঘটনা ঘটিয়েছিলেন তখন কোকাকোলা আর্থিকভাবে বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে অনেক সময়ও লেগেছিল, কিন্তু সিকান্দার রাজা যেহেতু পৃথিবী বিখ্যাত কোনো তারকা নয়, সেরকম ক্ষতির মুখে তারা পড়বে না। কিন্তু ব্যাপারটা এই খেলার আলোচনার চাইতে বেশি প্রাধান্য পেয়েছে গণমাধ্যমে। আসি খেলার প্রসঙ্গে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করা হবে না এই সিরিজে, আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয় করা। সিরিজ জয় করা যখন লক্ষ্য, তখন এক্সপেরিমেন্টের একটা দল জিম্বাবুয়ের সঙ্গে খেলায় দেয়া হয়েছে। যদিও জিম্বাবুয়েকে এত কঠিন প্রতিপক্ষ ভাবলে বাংলাদেশের ক্রিকেট এখনও কোথায় পড়ে আছে সেই প্রশ্ন কিন্তু চলে আসে। জিম্বাবুয়ের বিরুদ্ধে যে দল, সেই দলে সাকিব আল হাসান এবং মুস্তাফিজ বাদে জাতীয় দলের সবাই রয়েছেন। সৌম্যকে জাতীয় দলের রেগুলার সদস্য যদি না ভাবা হয় তাহলে জাতীয় দলের সবাই রয়েছেন। সাকিব এবং মুস্তাফিজ প্রথম যে 3টা ম্যাচ সেই 3 ম্যাচে থাকছেন না। সৌম্য সরকার এখনও পুরোপুরি ইনজুরি থেকে রিকভারি করতে পারেননি, তাই তাকেও এই 3 ম্যাচে রাখা হয়নি। শেষ 2 ম্যাচেও রাখা হবে বলে আমার মনে হয় না। মূলত এই সিরিজে বাজিয়ে দেখা হবে 2-3 জন খেলোয়াড়কে। এই 2-3 জন খেলোয়াড়কে আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম, এর সাথে তানজিম সাকিব এবং পারভেজ হোসেন ইমন। এই 4 জন। পারভেজ হোসেন ইমনের ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু বাকি যে 3 জনের কথা বললাম সেই 3 জনের বিশ্বকাপে যাওয়ার ব্যাপারে আলোচনা রয়েছে। সেই 3 জনের মধ্যে কে যাবেন কে যাবেন না। সাথে সাইফুদ্দিন রয়েছেন। সাইফুদ্দিনের ইনজুরির অবস্থা কি সেটা দেখার জন্য তাকেও নিয়মিত খেলানো হবে। আমার মনে হয় তানজিম সাকিব, তানভীরকে খেলানো হবে, আফিফকে রেগুলার খেলানো হবে এবং আফিফের অবস্থা বোঝার জন্যই তাকে খেলানো হবে। সাইফুদ্দিনকে খেলানো হবে, সাইফুদ্দিনের ইনজুরি আবার নতুন করে মাথাচাড়া দেয় কিনা সেটা দেখার জন্য। সব মিলিয়ে যে 15 সদস্যের দল দিয়েছে সেই 15 সদস্যের দল এই 3 ম্যাচে অন্তত ঘুরিয়ে ফিরিয়েই যে খেলানো হবে সেটা নিশ্চিত। এবং এই 3 ম্যাচ থেকেই নির্বাচকরা একটা ধারণা পেতে চান বিশ্বকাপে যে দলটা পাঠানোর পরেও তারা ঘোষণা করেনি, সেই ঘোষণা না করা ব্যাপারটাতে তাদের কনফিডেন্সের লেভেলটা কোন জায়গায় নিয়ে যেতে চান। আজকের ম্যাচে কারা খেলবেন এই প্রশ্নের উত্তরে যদি আসি, তাহলে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে অবশ্যই তানজিদ তামিম তাকে দেখা যাবে। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত তাকে দেখা যাবে। আফিফ হোসেন ধ্রুব তিনি খেলবেন। মাহমুদুল্লাহ রিয়াদকেও খেলানো হবে, সাইফুদ্দিনকে খেলানো হবে। তাসকিন শরীফুলের যে কোনো একজনকে খেলানো হতে পারে, একজনকে রেস্ট দেয়া হতে পারে। তানভীর ইসলামকে যদি খেলানো হয় তাহলে রিশাদ কিংবা শেখ মাহাদির যে কোনো একজনকে বাদ দেয়া হতে পারে। এই হচ্ছে ইকুয়েশন। সব মিলিয়ে জিম্বাবুয়ের চাইতে বাংলাদেশ দল অনেক ভালো দল বলেই আমি অন্তত বিশ্বাস করতে চাই। সেই দলের জিম্বাবুয়ের সঙ্গে হারা নিয়ে কোনো আলোচনা হলে সেই আলোচনাটা হবে দুঃখজনক। আশা করব টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে জিম্বাবুয়েকে হারাবে, যেখানে কিনা আবার খেলা নিজেদের মাটিতে। দেখা যাক মাঠের ক্রিকেটে বাংলাদেশ কেমন করে। আইপিএলে সবার মনোযোগ, সেই মনোযোগটা বাংলাদেশ তার নিজেদের খেলার দিকে নিয়ে আসতে পারে কিনা।